আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের বাসায় নিয়ে আসা হয়েছিল একটি তরমুজ। এর আগে অনেকবার তরমুজ নিয়ে আসা হয়েছে, তবে সেগুলো দেখতে লাল হয়ে খেতে কিন্তু মিষ্টি হয়নি। তবে আজকের তরমুজটা কিন্তু খেতে অনেক মজা ছিল, আর দেখতেও কিন্তু দেখুন কী পরিমাণে লাল দেখা যাচ্ছে। যেরকম লাল সেরকম খেতেও কিন্তু অনেক পরিমাণে মিষ্টি ছিল। তো দেখুন, আমি কিন্তু প্রথমেই তরমুজটাকে কাটার জন্য বসে পড়েছি। বটি নিয়ে, বটিগুলো, প্লেট, যা যা লাগে সব কিছু নিয়ে বসে পড়েছি। আর তরমুজগুলো কত সুন্দর করে কেটে নিচ্ছে। আর তরমুজগুলো ছিল বালি তরমুজ না কি বলে, মানে একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, এজন্য কিন্তু তরমুজটা খেতে আরও বেশি ভালো লাগছিলো আমার কাছে। তো আমি কিন্তু তরমুজটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। আর তরমুজটা আনার সাথে সাথেই কিন্তু এটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু ফ্রিজ থেকে বের করে এখন কেটে তারপরে খাবো। এভাবে মানে আস্ত অবস্থায় তরমুজটাকে ফ্রিজে রাখলে ঠান্ডা তরমুজ খেতে অনেক বেশি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশি টেস্ট লাগে আমার কাছে গরম গরম তরমুজের থেকে। তাই সবসময় চেষ্টা করি যে বাজার থেকে কিনে এনে ফ্রিজে রেখে তারপরে তরমুজটাকে কেটে খাওয়ার জন্য। তো দেখুন, এই পাশে কিন্তু তরমুজটা কেটে গামলায় করে রাখা হচ্ছে। আর এখানে দেখুন আমার কিন্তু অনেকগুলো তরমুজই প্রায় সব কাটা হয়ে গেছে। আর এই পাশে একটা বাটিতে করে কিছুটা তরমুজ রেখে দেওয়া হচ্ছে, কারণ এতগুলো তরমুজ তো আমরা সবাই মিলে খেতে পারবো না। এই বাটিগুলো রেখে দেওয়া হবে, আর বাকিগুলো আমরা এখন খেয়ে ফেলবো। তো দেখুন, আমার কিন্তু কথা বলতে বলতে প্রায় সবগুলো তরমুজই কাটা হয়ে গেছে। এখন বাকি একটু বাকি আছে, সেইটাও আমি কাটবো। আর আমার কিন্তু তরমুজ কাটতে মানে ফলমূল কাটতে অনেক বেশি ভালোই লাগে। কার কীরকম লাগে জানি না, কিন্তু আমার ফলমূল কাটতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন, আমি কিন্তু এই তরমুজটা অনেক ভালোভাবে কেটে নিচ্ছি। আর তরমুজটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, মনে হচ্ছিলো এখনই পুডিং বানিয়ে খেয়ে ফেলি, কিন্তু এখন পুডিং বানাবো না, এখন কিন্তু এটা আমরা শুধুই খাবো। তো দেখুন, আমাদের কিন্তু সবগুলো তরমুজই খাওয়া হয়ে গেছে। আর এই পাশে যে খোলাগুলো দেখছেন, তরমুজের যে খোসা, কেউ চাইলে এগুলোকে নিতে পারেন, কারোর গরু ছাগলের জন্য অবশ্যই কিন্তু আমরা পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।